অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে আমরা সিগমা বন্ধন কিভাবে বের করে এটা শিখব। সিগমা বন্ধন সংখ্যা সমান হলো মোট পরমাণুর সংখ্যা। যেমন দেখো এখানে বেনজিনের টোটাল কয়টা পরমাণু আছে? 6টা কার্বন 6টা হাইড্রোজেন, তাহলে টোটাল পরমাণু আছে 12টি। এর জন্য বেনজিনের সিগমা বন্ধন হবে 12টি। তো এটা একটু প্রমাণ করে দেখাই। দেখো বেনজিনের ক্ষেত্রে আমরা কিভাবে বেনজিনটা স্ট্রাকচারটা অঙ্কন করতে পারি। দেখো তোমরা জানো বেনজিনের সাথে একটা করে হাইড্রোজেন থাকে, প্রতিটা কার্বন পরমাণুর সাথে একটা করে, বেনজিনে প্রতিটি কার্বন পরমাণুর সাথে একটা করে হাইড্রোজেন থাকে। দেখো আর এইখানে একটা করে একক বন্ধন থাকে, আর এখানে একটা দ্বিবন্ধন, এইখানে একটা দ্বিবন্ধন, আর এইখানে একটা দ্বিবন্ধন। তাহলে দেখো এইগুলোর নাম হলো সিগমা বন্ধন। তাহলে দেখো এই যে টোটাল 6টা হাইড্রোজেন আছে, তাহলে 6টা সিগমা বন্ধন হবে। আর দেখো 6টা কার্বনের সাথে 6টা সিগমা বন্ধন, তাহলে দেখো টোটাল 12টা। তুমি যদি এইভাবে হিসাব করে বের করতে চাও তাহলে কিন্তু অনেক সময় লাগবে। এর জন্য শর্টকাট টেকনিক কি, টোটাল পরমাণু যতগুলা অ্যারোমেটিক যৌগের সিগমা বন্ধন ততগুলা। অনুরূপভাবে দেখো আমরা এই ফেনলের কতগুলা সিগমা বন্ধন বের করতে পারি। তো ফার্স্টে তোমাকে বুঝতে হবে ফেনলের সংকেত কি, C6H5OH, এটা হলো ফেনল। দেখো ফেনলের টোটাল পরমাণু আছে কয়টা? কার্বন 6টা, হাইড্রোজেন 5টা, 11টা, অক্সিজেন একটা 12টা, হাইড্রোজেন একটা 13টা। তার মানে সিগমা বন্ধনও 13, পরমাণু সংখ্যাও 13। টলুইনে দেখো পরমাণু সংখ্যা কোনো C7টা, এইচ হলো 8টা, তাহলে টোটাল 15টা। তার মানে টোটাল 15টি পরমাণু আছে টলুইনে এবং সিগমা বন্ধন আছে 15টি। নেপথালিনের সংকেত কি বলো? C10H8। দেখো সেখানে টোটাল কয়টা পরমাণু আছে? কার্বন 10টা, হাইড্রোজেন 8টা, তার মানে টোটাল 18টা পরমাণু। টোটাল 18টা পরমাণু, এর জন্য 18টা সিগমা বন্ধন। এভাবে সহজেই অ্যারোমেটিক যৌগগুলার সিগমা বন্ধন তোমরা এই টেকনিকের মাধ্যমে বের করতে পারবা। সিগমা বন্ধন সংখ্যা সমান মোট পরমাণুর সংখ্যা।